আজি বদরপুর জংলা কালীবাড়ির 81তম বিশ্ব শান্তি যজ্ঞ আর মকর সংক্রান্তি উৎসব চলি আছে। যোৱাকালিৰ পৰা এই উৎসৱ আৰম্ভ হৈছিল। যোৱাকালি মকৰ সংক্ৰান্তি উপলক্ষে মকৰ সংক্ৰান্তি উৎসৱ আৰু আজি বিশ্ব শান্তি যজ্ঞৰ আয়োজন চলি আছে। স্থানটো দেখিবলৈ নজমুলক অনুৰোধ কৰিম। মোৰ পিছফালে আপুনি দেখি আছে ইয়াত যজ্ঞ চলি আছে, বিশ্ব শান্তি যজ্ঞ। মেইন পুৰোহিত আছে এজন আৰু 4জন আছে তার সহযোগী। সব বাধাবিত্ত কাটতে যাও উনি ভক্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো মকর সংক্রান্তি এবং বিশ্ব শান্তি যজ্ঞ। মহাপ্রসাদ পেলেন লক্ষাধিক ভক্ত। কাছাড়ের বদরপুর জংলা কালীবাড়ির বাৎসরিক মকর সংক্রান্তি এবং বিশ্ব শান্তি যজ্ঞে এবার রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম হয়েছে। অনুষ্ঠান সফল করতে আয়োজনে কোনো খামতি রাখেনি উৎসব আয়োজক কমিটি। ঐতিহ্যবাহী জংলা কালীবাড়ির মকর সংক্রান্তি এবং বিশ্ব শান্তি যজ্ঞ এবার 81 বছরে পড়েছে। প্রত্যাশা মতোই 14 এবং 15 জানুয়ারি দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে ভক্ত সমাগম এবার অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। গত বছরের মতো এবার বরাক উপত্যকা 3 জেলা সহ ধর্মনগর, কৈলাসহর, হাফলং, ডিমা হাসাও থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। বুধবার শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ, বিজেপি রাজ্য মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য, কাঠিগড়া প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, অল আসাম গ্রেটার পাল কমিউনিটির রাজ্য কমিটির সভাপতি বিপ্লব কান্তি পাল, বিজেপি মন্ডল সভাপতি 3 জন যথাক্রমে নিত্যগোপাল দাস, বিশালক্ষ দেব, মিঠুন শুক্লবৈদ্য প্রমুখ যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও সকাল থেকে আয়োজক কমিটি সহ বিভিন্ন নেতা, পুর কমিশনার, সমাজসেবীরা সারাদিন উপস্থিত থেকে পুজো অনুষ্ঠানে তদারকি করেন। 80 বছর ধরে এই যজ্ঞানুষ্ঠান আর মকর সংক্রান্তি উৎসব ইয়াত চলি আছে। আজি 81তম এই যজ্ঞ অনুষ্ঠান। ইয়াত উপস্থিত আছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ, রাজ্যিক বিজেপির কনভেনার বিশ্বরূপ ভট্টাচার্য সহ আরো কেইবাজন লোক ইয়াত উপস্থিত আছে। মই তেওঁলোকৰ পৰা মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। আমার জংলা কালীবাড়ি কমিটি বা রাজ্য বিশেষ করে বিশ্ব শান্তি যজ্ঞ আর উৎসব অনুষ্ঠিত হয়, তাতে মেলা হয়। তার কারণে বহু ভক্ত বা জনসাধারণ এখানে উপস্থিত হয়। আর এই জংলা কালীবাড়ির লগত আমার এই অঞ্চলের সনাতন ধর্মীয়বিলাকৰ আবেগ জড়িত হয়ে আছে। আমি ভাবো যে এই জংলা কালীবাড়ি যদি আমি ভারতে যদি আমি সংরক্ষণ করতে পারি বা একটা টুরিস্ট প্লেস আমি স্থাপন হিসাবে স্থাপন করতে পারি, তাহলে মই ভাবো যে একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে। আর জংলা কালীবাড়ির মার লগত আমার প্রত্যেকটা মানুষের এটা শ্রদ্ধা করা এটা হেৰি আছে। আর আপনি চাব যে সদায় মানুহবিলাক গোট খায়। আজি আমার বিশ্বশান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে, আমি গোটেইকেইটা উপস্থিত হয়েছি। আগন্তুক দিনতে ভালো একটা পরিবেশে তাতে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছে, তাতে কোটি কোটি মানুষ সমাগম হয়েছে। এই অঞ্চলের মানুষ আমার আস্থা জায়গা হয়েছে জংলা কালীবাড়ি। গোটেইবোৰো আমি সনাতন ধর্মীয়বিলাক উপস্থিত হয়। আমি বিশ্বাস কৰো, আমি আশা ব্যক্ত কৰো, আমি হেৰি করি যে মার কৃপা দৃষ্টি, মার আশীর্বাদ এটা প্রত্যেকের উপর বর্ষিত প্রত্যেককে ভালো রাখে। জয় বিচার। মকর সংক্রান্তি তিথিতে আরম্ভ হয় আর পরের দিন বিশ্ব শান্তি যজ্ঞের মাধ্যমে, মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে, দরিদ্র নারায়ণের সেবার মাধ্যম দিয়ে এই উৎসবে সমাপ্তি হয়। প্রতি বছর এবারও আমরা আশা করছি লক্ষাধিক ভক্তবৃন্দের উপস্থিতি হবে। এই উৎসব জনগণের উৎসব, এই উৎসব বরাক উপত্যকার মানুষের উৎসব। আর এই উৎসবে যখন যেভাবে ব্যবস্থা হয়, সেই ব্যবস্থার মধ্যে মা এই সমস্ত মানুষকে তৃপ্তিতার সঙ্গে তাদেরকে প্রসাদ দিয়ে এখান থেকে তাদের ঘুরে পাঠান। আমরা আশা করব প্রশান্ত বিশ্বে শান্তি আনার জন্য যে যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞের জন্য বিশ্ব শান্তি ফিরে আসে, মানবদের কল্যাণ হয়, বিশ্ব মানবের কল্যাণ হয়, এই প্রার্থনা আমরা আজকে দিনে করি। জংলা কালীবাড়িতে যে পরিমাণ আমাদের ভক্তবৃন্দরা আসেন, তাই এই ভক্তবৃন্দের জন্য আমরা মহাপ্রসাদের ব্যবস্থা করেছি। সেই ব্যবস্থায় আজকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা আসেন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন। লাস্ট ইয়ার আমাদের এখানে প্রায় 3 লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল। এই জন্য এবার আমরা 9টি করেছি, একদিক দিয়ে প্রবেশ আর একদিক দিয়ে বাহির। বাইরের পথেই আমরা খিচুড়ি মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছি।